এনসিএল টি-20 দেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএলের পর একমাত্র সংরক্ষিত ফরম্যাটের আসর। ক্রিকেটারদের বহুদিনের দাবির মুখে গত বছর থেকে নিজেদের ক্যালেন্ডারে এই টুর্নামেন্টটিকে পাকাপোক্ত করেছে ক্রিকেট বোর্ড। কিন্তু এবছর আসর শুরুর পর থেকেই দেখা যায় নানা বিপত্তি। বৃষ্টির বাধায় বারবার পরিবর্তন হয় ম্যাচের সূচি। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সম্ভব হচ্ছিল না, তখন বন্ধ করে দেয়া হয় টুর্নামেন্ট। পরে ভেন্যু বদলে নতুন সূচিতে সিলেট শুরু হয় এনসিএল টি-20। প্রচারণা না থাকায় দর্শক সমর্থকদের সাড়া পায়নি আসরটি। তবে মাঠের খেলায় ছিল টানটান উত্তেজনা। গ্রুপ পর্বে মোটামুটি খেললেও এলিমিনেটর এবং কোয়ালিফায়ারে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই ফাইনালে এসেছে রংপুর। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা জেতার বিষয়ে একাট্টা এবারও। আকবর আলীর টিমের প্রাণভোমরা নাসির হোসেন ব্যাটে বলে তার অলরাউন্ডিং পারফরম্যান্স এগিয়ে এনেছে দলকে। ক্যাপ্টেন নিজেও আছেন দারুণ ফর্মে। তাদের আশা ট্রফিটা থেকে যাবে রংপুরেই। অন্য 8-10টা ম্যাচের মতোই একটা ম্যাচ, বাট এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। ব্রাইট টাইমে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেম চেষ্টাটাই থাকবে যে জাস্ট একটা নর্মাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা। এদিকে সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা। আত্মবিশ্বাস তাই তুঙ্গে মোহাম্মদ মিঠুনের। সঙ্গে অভিষেকের পারফরমেন্সটাও আশা দেখাচ্ছে তাকে। আশা খুলনার দীর্ঘদিনের ট্রফি খরা কাটবে এবার। আমাদের টিমটাও বেশি এক্সপিরিয়েন্সড, ওয়েল ব্যালেন্সড টিম। অবশ্যই আমরা আশাবাদী। অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি। তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকে একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা যে এই ট্রফিটা আমরা নিতে চাই। তো ডেফিনেটলি এটা নতুন একটা ম্যাচ। তো আমাদের চেষ্টা থাকবে যে আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে। সিলেটেও চলছে টানা বৃষ্টি, তবে এর মাঝেই দুই ক্যাপ্টেনকে নিয়ে ট্রফি উন্মোচন করেছে বিসিবি। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল চেহারা থাকলেও ম্যাচে যে কেউ কাউকে ছাড় দেবে না এক চুলো। ফাইনালের আগে শেষ দিনে আউটার গ্রাউন্ড ভেজা থাকায় ক্রিকেটাররা অনুশীলন করেছেন ইনডোরে। আর অন্যদিকে ফাইনাল ম্যাচকে সামনে রেখে মাঠ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করেছেন গ্রাউন্ডসম্যানরা। বিপিএলের আগে এনসিএল টি-20 নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু তার ছিটেফোঁটাও পূরণ হয়নি। পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল নানা সমালোচনা। তবে শেষটা রঙিন করতে চাইবেন দু দলেরই অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।